সুদের নিকটে যাওয়া যাবে না, সুদের ধারে কাছে যাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো না গ্রহণ মেনে নিতে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, মেনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত। একটু দেখাই সুদখোরের শাস্তি, সুদখোরের শাস্তি একটু আপনাকে দেখাচ্ছি। আমার দিকে তাকান। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজর নামাজের পর আমাদের দিকে ঘুরে বসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরামগণ, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? স্বপ্ন যদি কেউ দেখে থাকতেন সাহাবাদের মধ্যে, তখন সাহাবায়ে কেরাম রাসূলকে বলতেন, সেই স্বপ্নের তাবির, সেই স্বপ্নের ব্যাখ্যা সাহাবায়ে কেরামগণ করে দিতেন। স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা সাহাবায়ে কেরামগণ করে দিতেন। ওই অনুযায়ী তারা চলাচল করত। আল্লাহ নবী আর একদিন ফজরের পর, ফজর সালাতের পর জিজ্ঞাসা করছেন, সঙ্গী সাথীগণ, তোমরা কি আজকে কেউ স্বপ্ন রাতের বেলা দেখেছো? সঙ্গী সাথীগণ বললেন, জি না আল্লাহ নবী, আমরা কেউ স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ নবী বলছেন, আমি আজকে স্বপ্ন দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আজকে স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আসলো, দুইজন মানুষ এসে একজন আমার ডান হাত ধরলো, আরেকজন আমার বাম হাত ধরলো। দুইজনে আমাকে সম্ভবত উড়িয়ে নিয়ে চলে গেলেন শাম বা সিরিয়ার দিকে। শাম বা সিরিয়ার দিকে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল, যেটাকে আমরা বর্তমান ফিলিস্তিন এখন বলছি। এই ফিলিস্তিন থেকে আল্লাহ নবীকে দুইজন মানুষ উড়িয়ে নিয়ে চলে গেল। যেতে 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 রক্তের নদীর পাশ দিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছে। লম্বা হাদিস, শেষ বাক্যটুকু বলছি, বুখারী মুসলিমের একটা পৃষ্ঠার হাদিস, শেষ বাক্যটুকু আপনাকে বলছি। আল্লাহ নবীকে যখন দুইজন মানুষ নিয়ে যেতে শুরু করলেন, নিয়ে যেতে 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 রক্তের নদীর পাশ দিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া শুরু করলেন। রক্তের নদীর পাশ দিয়ে যখন আল্লাহ রাসূল যাচ্ছিলেন, তখন দেখলেন রক্তের নদীর মধ্যে একটা লোক পড়ে আছে, রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। লোকটা হেলতে 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 পাহাড়ে আসার চেষ্টা করছে। আর পাহাড়ে একজন ফেরেশতা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন, অতীব ভারী বড় পাথর নিয়ে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। ফেরেশতাটা পাথর নিয়ে লোকটার মুখের দিকে নিশানা করে মারছেন, চোট করে মারছেন। যখন লোকটার মুখে নিশানা করে মারছেন, তখন লোকটার মুখ বিখণ্ডিত হয়ে যাচ্ছে, লোকটার মুখ ফেটে যাচ্ছে, লোকটার মাথা চৌচির হয়ে যাচ্ছে। পাথরের আঘাত খেয়ে লোকটা আবার হেলতে হেলতে রক্তের নদীর মধ্যে চলে গেল। পাহাড়ে উঠতে পারলেন না, পাহাড়ে আসার চেষ্টা করলেন, তবু উঠতে পারলেন না। আল্লাহ নবী দৃশ্য দেখে অবাক। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল এবং মিকাইলকে। আল্লাহ নবী জিবরাইল এবং মিকাইলকে বলছেন, জিবরাইল, মান হাওলায়ে, এদের এই অবস্থা কেন? এদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে কেন? এদেরকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ মাথায় করে দেওয়া হচ্ছে কেন? জিবরাইল বলো, মিকাইল বলো, এদের এই অবস্থা কেন? তখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী, এরা হচ্ছে সুদখোর এবং সুদদাতা এবং সুদগ্রহেতা। আল্লাহ নবী, ওই যে রক্তের নদীর মধ্যে যে লোকগুলো পড়ে আছে, এরা সুদদাতা এবং সুদগ্রহেতা, এরা সুদ খেত, পৃথিবীতে সুদ নিত, সুদ দিত আল্লাহ নবী। তাই এদেরকে শাস্তি কিয়ামত পর্যন্ত এইভাবে দিতে থাকা হবে, রক্তের নদীতে মাথাকে ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনি কি মনে করছি রক্তের নদীতে পাথর মারা খুব ছোট পাপ, ছোট শাস্তি? আজকের পর থেকে আর সুদের সাথে লিপ্ত থাকবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি সবাই, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে সুদ সম্পর্কে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, অনেকক্ষণ আলোচনা শুনলেন, অনেক আলেম ওলামায়ে কেরামগণ আলোচনা করলেন। কার আলোচনা থেকে কতটুকু বুঝতে পারলেন আমি বুঝতে পারি না। তবে আপনাকে আমি যেটা বারবার বলতে চাইছিলাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম, সেটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার উপায়। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে সুদ থেকে বিরত থাকা লাগবে, পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে, আব্বুর সাথে ভালো আচরণ করা লাগবে, বিশেষ করে স্ত্রীদের সাথে ভালো আচরণ করা লাগবে। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের দিনী ভাইদেরকে, আমি সহ তুমি সকল দিনী ভাইদেরকে আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আপনারা সকলে যেহেতু অবগত আছেন যেটা আপনাদের মসজিদের জন্য জালসা, কাজে আপনারা কেউ উঠে চলে যাবেন না। দাঁড়ান দাঁড়ান, উঠে চলে যাবেন। দোয়া বলবেন না কেউ? দোয়া না বলে উঠে যাবেন? দোয়া না বললে যদি উঠে যান, তাহলে যে আশাতে এসেছেন সে আশাটাই বাতিল হয়ে যাবে। যেহেতু আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, যে যতটুকু পারবেন, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, যে যতটুকু পারবেন আসুন আমার সাথে।
আরেকবার বলেন। বালুয়া এই গ্রাম থেকে মনসুর বালুয়ার মনসুর রহমান সাহেব 50 কেজি ধান দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, সকলে বলি আমিন। একটু একটু করে এগিয়ে আসুন, আমার সাথে মুসাফা করে গিয়ে একটু বসে যান। দোয়া বলে উঠবেন, দোয়া যদি না বলে উঠেন, যে আশাতে এসেছেন সে আশা আল্লাহ পূর্ণ করবেন না। অতএব আসুন এক এক করে আসুন দিনী ভাইরা, আমরা শেষ পর্যায়ে। শীতও আজকে গভীর, অনেক ঠান্ডা পড়েছে আজকে না? গতকালকে খুব ঠান্ডা ছিল, রোদ্দুরে গতকালকে ছিলাম। আল্লাহু সামাদ, গাড়িতে যাচ্ছি তবুও মনে হচ্ছে ঠান্ডা লাগছে। জি, তো আসুন ভাইরা এক এক করে এগিয়ে আসুন, একটু একটু করে আমরা শেষ করে দেবো এবার ইনশাআল্লাহ। আসুন, আর কিছু এলান করার আছে কি? আমাদের মহিলা কালেকশন হয়েছে চাদরে 3518 টাকা। মহিলা কালেকশন হয়েছে 3518 টাকা মহিলা কালেকশন চাদরে, আর এমনি হয়তো দিয়েছে না? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চাদরে ভালো এসেছে। তো যাই হোক দিনী ভাইরা, পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময় তুমি আমাদের সকলকে আল্লাহ তোমার রাসূলুল্লাহ পদ্ধতিতে চলা তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময় আমরা এখন পর্যন্ত যতজন আলোচনা শুনলাম, আল্লাহ তুমি তাদের সকলেরই গুনাহ খাতাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময় আমাদের মধ্যে থেকে ইহকাল ছেড়ে যারা পরকালে পাড়ি দিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলেরই কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা পিতামাতা ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। তজিবুর রহমান।